হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার রুটির রেসিপি, একদম হুবহু দোকানের মতো। রুটি বা পরোটা যেটাই বলেন না কেন, হুবহু দোকানের মতো পারফেক্ট হবে সকল টিপস ফলো করলে। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই রুটিগুলো কিন্তু মিষ্টি বা চিকেন কষা বা আলুর দমের সাথে খুবই ভালো লাগে। কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই রুটিটা বানানো কিন্তু খুবই সহজ। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে। আর অন্য রুটির থেকে ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করার পরেও কিন্তু আমি হাতে আর একটু জল নিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আমি এখন প্রায় 10 মিনিটের মতো এটাকে মুথে নিব। 10 মিনিট মুথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক এরকম হয়ে গেছে। তারপরেও আমি আরো কিছুক্ষণ মুথে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে দিব। আমি কিন্তু প্রথমে তেলটা দেইনি, খুবই অল্প পরিমাণে তেল দিতে হবে আর মুথে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি এখানে 2বার করে তেল দিয়েছি আর খুব ভালোভাবে মুথে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখনো প্রায় 5 মিনিটের মতো এটাকে মুথে নেব। আমি আবারও তেল নিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। হাতে একটু লেগে লেগে আসতে পারে। এখন কিন্তু আমার মোথাটা একেবারে কমপ্লিট। আমি উপরে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু হালকা একটু ফুলেছে আর কতটা সফট হয়েছে দেখেন। আপনারা যদি সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ডোটাও ঠিক এরকমই পারফেক্ট হবে। আর খুবই অল্প উপকরণে কিন্তু এত সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। এখন এটাকে আমি আরো 5 মিনিটের মতো মুথে নিব। ডোটা খুব ভালোভাবে মোথা হয়ে গেলে আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আর লিচির ওপরে কিন্তু আমি তেল মাখিয়ে রাখবো, ঠিক দোকানে যেমন রাখে, ওপরটা যেন ড্রাই হয়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি এখানে এক এক করে সবগুলো লিচি কেটে নিব। আর সবগুলোর ওপরে কিন্তু আমি তেল মাখিয়ে রাখবো। আর তারপর যে বোর্ডে বেলবো আমি সেই বোর্ডেও একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর তারপর আমি রুটিগুলো বেলে নিব। প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে ছড়িয়ে নিলাম। তারপরে রুটিটা বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব বড় করে বেলার চেষ্টা করবেন যেন একটু বড় হয়। আর তারপর আমি এটার উপরে আবারও তেল মাখিয়ে দিচ্ছি। আর তার উপর দিয়ে কিছু ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই রুটিটা আটা দিয়েও করতে পারেন। আর তারপর আমি সাইড থেকে কেটে দিলাম। এখন আমি গোল গোল করে ঘুরিয়ে নিব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে গোল করে দিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করলেই পারবেন। আর তারপর আমি এগুলোকে বেলে নিচ্ছি। আর এখন কিন্তু এগুলো ভাজার জন্য একেবারে রেডি হয়ে যাবে। প্রথমেই আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তার উপরে কিছুটা জল ছিটিয়ে দিলাম। তারপরে সেটা আবার মুছেও দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটাও আমি মুছে দিলাম। একদম দোকানের মতো করে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে রুটিগুলো। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব।
আমি এখন এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপরে ভেজে নিব আরো কিছুক্ষণ। রুটিগুলো বানানো কিন্তু খুবই সহজ, আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রুটিগুলো কিন্তু ঠিক এরকম পারফেক্ট হবে। আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নিচ্ছি। আর রুটিগুলো গরম থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে এই কাজটা করতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে চাপটে দিলেই কিন্তু একদমই রেডি। দোকানদাররা কিন্তু ঠিক এইভাবেই করে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে রুটিগুলো। আপনারা যদি সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো ঠিক এরকমই পারফেক্ট হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।